চিরন্তন সত্য, মৃত্যুর পর আখিরাতের সকল মানুষের শেষ ঠিকানা হয় জান্নাত, না হয় জাহান্নাম। জান্নাত ও জাহান্নাম কি, এ বিষয়ে মোটামুটি সকল মুসলমানের স্মরণে এতটা ধারণা তো আছেই যে আল্লাহ মুমিন ও সৎ আমলকারীদেরকে আখিরাতে পুরস্কার ও সম্মানিত করবেন, আর তারা সুখ শান্তিতে জীবনযাপন করবেন। সুখ শান্তি ও আরামের সাথে বসবাসের ওই স্থানটির নাম জান্নাত। পক্ষান্তরে যে ঈমান গ্রহণ করেনি এবং পাপ কাজ করেছে, তাদেরকে আখিরাতে আল্লাহ তাআলা নানান রকম আযাব দিবেন, আর তারা খুবই বেদনাদায়ক জীবনযাপন করবেন। শাস্তির ওই স্থানটির নাম জাহান্নাম। পবিত্র কোরআন ও হাদিসে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে সুস্পষ্ট এবং বিস্তারিত বর্ণনা রয়েছে। জান্নাতের সীমারেখা ও জীবনযাপন। আরবি ভাষায় জান্নাত বলা হয় বাগানকে। জান্নাতের পরিসীমা কতটুকু, তার যথাযথ পরিসীমা সুস্পষ্টভাবে বলতে গেলে খুবই কষ্টকর এবং অসম্ভবও বটে। কোরআন মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউই জানে না তার জন্য নয়নপ্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ। কোরআন হাদিস চর্চা এবং গবেষণার পর যা কিছু বোঝা যায় তার সারমর্ম হল এই যে জান্নাত আল্লাহ প্রদত্ত এমন এক রাজ্য হবে যা আমাদের পৃথিবীর তুলনায় কোনো অতিরঞ্জন ব্যতীতই বলা যেতে পারে যে আমাদের পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি প্রস্তুত হবে। জান্নাতের বিশাল আয়তনের ছোট্ট একটি অংশই আমাদের পৃথিবীর সমান হবে। জান্নাতের সর্বশেষ প্রবেশকারী প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তখন সে আরজ করে বলবে, হে আল্লাহ, এখন তো সব জায়গা পরিপূর্ণ হয়ে গেছে, আমার জন্য কি আর বাকি আছে? তখন আল্লাহ তাআলা বলবেন, যদি তোমাকে পৃথিবীর কোনো সর্ববৃহত্তম বাদশার রাজত্বের সমান স্থান দেওয়া হয়, তাতে কি তুমি খুশি হবে? তখন বান্দা বলবে, হ্যাঁ হে আল্লাহ, কেন হব না? আল্লাহ তখন বলবেন, যাও জান্নাতে, তোমার জন্য পৃথিবীর বৃহত্তম রাজ্যের সমান এবং এর চেয়ে অধিক আরো 10 গুণ বেশি বড় স্থান দেয়া হলো। সুবহানাল্লাহ। জান্নাতের সর্বশেষ প্রবেশকারীকে এতটুকু স্থান দেওয়ার পরও জান্নাত এত স্থান বাকি থেকে যাবে যে তা পরিপূর্ণ করার জন্য আল্লাহ অন্য মাখলুক সৃষ্টি করবেন। জান্নাতের স্তরসমূহের কথা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার শত স্তর আছে, তার সকল স্তরের মাঝে আকাশ ও পৃথিবীর সম দূরত্ব রয়েছে। জান্নাতের ছায়াবান বট বৃক্ষসমূহের কথা বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি বৃক্ষের ছায়া এত লম্বা হবে যে কোনো আরোহীর 100 বছর পর্যন্ত তার ছায়া চলার পরও সে ছায়া শেষ হবে না। সূরা দাহরের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যেদিকে তোমরা তাকাও না কেন, নিয়ামত আর নিয়ামত তোমাদের চোখে পড়বে, আর এক বিশাল রাজ্যের আসবাবপত্র তোমাদের চোখে পড়বে। দুনিয়াতে কোনো ব্যক্তি যত ফকির হোক না কেন, যখন সে তার সৎ আমল নিয়ে জান্নাতে প্রবেশ করবে, তখন সে এমন অবস্থায় থাকবে যেন সে বৃহত্তর কোনো রাজ্যে বাদশা। উল্লেখিত আয়াত হাদিসের আলোকে ও অনুমান করা কষ্টকর নয় যে জান্নাতের সীমারেখা নির্ধারণ করা তো দূরের কথা, এমনকি প্রসঙ্গে চিন্তা করাও মানুষের জন্য সম্ভব নয়। জান্নাতে মানুষ কি ধরনের জীবনযাপন করবে, জান্নাতীদের ব্যক্তিগত গুণাগুণ কি হবে, তাদের পারিবারিক জীবন কেমন হবে, তাদের খানাপিনা থাকা খাওয়া কেমন হবে, যদিও ব্যাপারে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এরপর কোরআন ও হাদিস থেকে যা স্পষ্টভাবে প্রমাণিত, প্রথমে বলা হয়েছে শারীরিক গুণাগুণ। জান্নাতীদের চেহারা আলোকময় হবে, চক্ষুদ্বয় লাজুক হবে, মাথার চুল ব্যতীত শরীরের আর কোনো চুল থাকবে না, এমনকি দাড়ি গোঁফও থাকবে না। বয়স 30 থেকে 33 বছরের মাঝামাঝি হবে। উচ্চতা মোটামুটি 9 ফিটের মতো হবে। জান্নাতবাসী সর্বপ্রকার নাপাকি থেকে পবিত্র থাকবে, এমনকি থুতু এবং নাকের পানিও আসবে না।
ঘাম হবে, কিন্তু তা মেশকের আম্বরের ন্যায় সুঘ্রাণযুক্ত হবে। জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েশ ও হাসি খুশি থাকবে। কারো কোনো চিন্তা, ব্যথা, বিরক্ত, ক্লান্তিবোধ থাকবে না। জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে। তারা কখনো অসুস্থ, বৃদ্ধ এবং তাদের মৃত্যু হবে না। জান্নাতি মহিলাদের যে গুণাগুণের কথা কোরআনে বারবার এসেছে তা হলো এই যে, জান্নাতের রমণী লজ্জাশীল হবে, দৃষ্টি নিম্নমুখী থাকবে, সৌন্দর্যে তারা মুক্তা প্রবালকেও হার মানায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি রমণীগণ যদি ক্ষণিকের জন্য পৃথিবীতে দৃষ্টিপাত করে, তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধিময় করে তুলবে। সহিহ বুখারী শরীফের হাদিস। জান্নাতে বসবাসরত মানুষের শারীরিক গুণাগুণ কেমন হবে? জান্নাতীদের চেহারা আলোকময় হবে, চক্ষুদ্বয় লাজুক হবে, মাথার চুল ব্যতীত শরীরের আর কোথাও কোনো চুল থাকবে না, এমনকি দাড়ি গোঁফও থাকবে না। বয়স 30 থেকে 33 বছরের মাঝামাঝি হবে। উচ্চতা মোটামুটি 9 ফিটের মতো হবে। জান্নাতবাসী সর্বপ্রকার নাপাকি থেকে পবিত্র থাকবে, এমনকি থুতু এবং নাকের পানিও আসবে না। ঘাম হবে, কিন্তু তা মেশকের আম্বরের ন্যায় সুঘ্রাণযুক্ত থাকবে। জান্নাতবাসীগণ সর্বদা আরাম আয়েশ ও হাসি খুশি থাকবে। কারো কোনো চিন্তা, ব্যথা, বিরক্ত, ক্লান্তিবোধ থাকবে না। জান্নাতবাসীগণ সর্বদা সুস্থ থাকবে। তারা কখনো অসুস্থ, বৃদ্ধ এবং তাদের মৃত্যু হবে না। জান্নাতি মহিলাদের যে গুণাগুণের কথা কোরআনে বারবার এসেছে তা হলো এই যে, জান্নাতের রমণী লজ্জাশীল হবে, দৃষ্টি নিম্নমুখী থাকবে, সৌন্দর্যে তারা মুক্তাবর প্রবালকেও হার মানায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে তিনি বলেছেন, জান্নাতি রমণীগণ যদি ক্ষণিকের জন্য পৃথিবীতে দৃষ্টিপাত করে, তাহলে পূর্ব পশ্চিমের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকময় করে তুলবে এবং পূর্ব পশ্চিমের মাঝে যত খালি জায়গা আছে তা সুগন্ধিময় করে তুলবে। সহিহ বুখারী শরীফের হাদিস। 2 পারিবারিক জীবন। জান্নাতে কোনো ব্যক্তি একাকী থাকবে না, প্রত্যেকে 2 জন করে স্ত্রী থাকবে, আর এই 2টি স্ত্রী আদম সন্তানদের মধ্য থেকে হবে। পৃথিবীর এই মহিলাদেরকে জান্নাতে প্রবেশ করানোর পূর্বে আল্লাহ তাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করবেন, আর তখন তাদেরকে ওই সৌন্দর্য প্রদান করবেন যা জান্নাতে বিদ্যমান হুরদেরকে দেওয়া হয়েছে। হে নারীদেরকে নতুন করে সৃষ্টি করার পর তাদেরকে কোনো জিন ও ইহসান স্পর্শ করেনি। তারা তাদের স্বামীদের সমবয়সী ও লাজুক, পর্দাশীল, অত্যন্ত স্বামীভক্ত হবে। জান্নাতীরা তাদের সুযোগ মতো স্বীয় স্ত্রীদের সঙ্গে ঘন শীতল ছায়ায় প্রবাহমান নদীর তীরে সোনা, চান্দি ও মুক্তার নির্মিত আসনসমূহে বসে আনন্দময় গল্পে মেতে উঠবে। খানাপিনার জন্য মহিলাদের কষ্ট করতে হবে না, বরং তারা যা কিছু চাইবে মুক্তার ন্যায় সুন্দর ও বুদ্ধিমান খাদেম তা তাদের সামনে সাথে সাথে উপস্থিত করবে। একই খানদানের নিকট আত্মীয়গণ যেমন পিতামাতা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে, নাতি নাতনি ইত্যাদি যদি জান্নাতের স্তরের দিক থেকে একে অপর থেকে দুর্বতিতে থাকে, তবে আল্লাহ সে অনুগ্রহে তাদেরকে পরস্পরের নিকটবর্তী করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা হয়েছে খানাপিনা। জান্নাতে প্রবেশ করার পর জান্নাতবাসীগণকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে আপ্যায়ন করানো হবে, এরপর গরুর গোস্ত দিয়ে আপ্যায়ন করানো হবে, আর পানীয় হিসেবে প্রথমে দেওয়া হবে সালসাবিল নামক ঝর্ণার পানি, যা আদার স্বাদ মিশ্রিত হবে। সর্বপ্রকার সুস্বাদু ফল যেমন আঙুর, আনারস, খেজুর, কলা ইত্যাদির কথা বিশেষভাবে কোরআনে উল্লেখিত হয়েছে। এরপরও আরও থাকবে সর্বপ্রকার সুস্বাদু সুগন্ধিময় পানীয় যেমন দুধ, মধু, কাউসারের পানি, আদা ও কফুরের স্বাদ মিশ্রিত পানি। বিশেষভাবে উল্লেখ্য হল জান্নাতীদের সম্মানার্থে সোনা, চাঁদি ও কাঁচের তৈরি পাত্রগুলো সরবরাহ করা হবে। খানাপিনার স্বাদ কখনো নষ্ট হবে না, বরং সর্বক্ষণই তারা নতুন নতুন খানাপিনা থেকে কোনো প্রকার গন্ধ, ঝাল, আলস্য
ঠান্ডা এবং খারাপ নেশাদার হবে না। জান্নাতি নিজে যদি কোনো গাছের ফল খেতে চায় তাহলে স্বয়ং ওই ফল তার হাতে নাগালে চলে আসবে। কোনো পাখির গোস্ত খেতে চাইলে তখনই প্রস্তুত করে তার সামনে উল্লেখ করা হবে। জান্নাতের সমস্ত নিয়ামত চিরস্থায়ী হবে, তাতে কোনো কমতি দেখা দিবে না, আর কখনো শেষ হবে না। না কোনোদিন বিশেষ মৌসুমের সাথে সম্পৃক্ত থাকবে। আরও বড় বিষয় হলো এই যে এই নিয়ামতগুলো পাওয়ার জন্য জান্নাতীকে কারো কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না। যে জান্নাতি যখনই চাইবে, যে পরিমাণে চাইবে, স্বাধীনভাবে সে তা হাসিল করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। জান্নাতের নিয়ামতের ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না, আর না তা নিষিদ্ধ হবে। সূরা ওয়াকিয়া। তাদের বসবাস কেমন হবে? জান্নাতের সকল দম্পতির জন্য পৃথক এবং প্রশস্ত বাড়ি থাকবে, যার ঘরগুলো নির্মিত সোনা চাঁদের ইট এবং উন্নত মানের সুগন্ধি দিয়ে। ঘরের পাথরগুলো হবে মুক্তা এবং ইয়াকুতের, আর তার মাটি হবে জাফরানের। তিরমিজি শরীফের হাদিস। সকল জান্নাতীকে তার স্তর অনুযায়ী 2টি করে প্রস্তুত বাগান দান করা হবে। উভয় বাগান স্বর্ণ নির্মিত হবে, যার প্রতিটি জিনিসে স্বর্ণের হবে। সমস্ত আসবাবপত্র স্বর্ণের হবে, গাছপালা স্বর্ণের হবে। আশ্চর্য বিষয় হলো আসনগুলোরও স্বর্ণের হবে, প্লেটগুলো স্বর্ণের হবে। এমনকি চিরুনি থাকে না, সে চিরুনিগুলোও স্বর্ণের হবে। সাধারণত নেককারগণের 2টি প্রশস্ত বাগান প্রদান করা হবে, কিন্তু তাদের বাগান হবে চাঁদি নির্মিত, অর্থাৎ তার সবকিছু চাঁদির হবে। ওই বাগানসমূহের সুউচ্চ বালাখানাগুলো থাকবে, সেখানে সবুজ রেশমের কার্পেট, মূল্যবান আসনগুলো থাকবে। প্রতিটি ঘর এত প্রস্তুত হবে যে তার এক একটি খামির প্রস্তুত হবে 60 মাইল। জান্নাতে নদীসমূহের মধ্যে সকল নদীর একটি ছোট্ট শাখা নদী হলো। সেই ছোট্ট শাখা নদী সকল ঘরে প্রবাহমান থাকবে। ঘরের বিভিন্ন স্থানে আঙ্গার ধারণিকা থাকবে, যার মধ্য থেকে চন্দরের জাদুময় সুঘ্রাণ এসে সমস্ত বাড়ির ফাঁকা জায়গাগুলো সুগন্ধিময় করে দিবে। এ ধরনের ঘর, খিমা, নদী, ঘর ছায়া সমস্ত পরিবেশে জান্নাতীরা জীবনযাপন করবে।